আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ধান কাটা দেখতে আসছি। দেখেন কথাটা কিন্তু একেবারে খারাপ কোয়া নাই মামা। একদিন ধান কাটা শুরু হলে একে শেষ, দোলাই শেষ। কালকেও না এগুলো দেখলাম একেবারে দাঁড়ায় আছে। হ্যাঁ, গাড়ার সময় সবাই একদিন, রাস্তা নাই যে। হ্যাঁ, রাস্তা বন্ধ হয়ে যায়। ধান একটু কাঁচা কাঁচাই আছে, তারপর এখন কাটাল। হ্যাঁ, এইরকমই ভালো না? দেখছো মামারা কি করলো, একের ধান কেটে একে দোলা খাবার। যারা সংসারের মানুষ ওরা না খাওয়া দেয় আজ পোয়াবে দেয় না। আর আমরা খাইয়া ভুসা ওরা কই আহারে ঘুরে মইলাম গো আগে গো ধরো গো। হুম, এই যে এটা কেটে হেলাইছে আঙ্গুর ইয়েটা। না এমুরে মানে ধান ভালো হয়েছে মামা, জেলে কাটতেছ। না এগুলো তো ভালো হয়েছে দেখতেছি। এই যে ধানের শীষ, ধানের শীষও ভালো হয়েছে। হ্যাঁ, না ভালোই হয়েছে, খারাপ হয়নি। দেখা কি করবে তুমি? চাকরি করবে? এ আল্লাহ। হ্যাঁ, না আবহাওয়া ভালো, ভালো আছে বেরে। আবহাওয়া পরিবর্তন হয়েছে, রোদ আছে। না হলে সাঁতার টাতা নাই। হ্যাঁ, সকালে না আমিও তো আবহাওয়া দেখে ভয় পরে মোবাইল দেখলাম না, আবহাওয়া ঠিক আছে। হ্যাঁ, না বৃষ্টি নাই আর। এই সুযোগ 15 দিনের মধ্যে মনে করা যায় ধান ঘরে তোলা একটা সুযোগ। এমনি কারেন্ট পোহার জ্বালা, আবার বলে ছাগল এসে। এই দানো সেটা আবার না হলে আমি টিকাটা শেষ করলে মানে তুমি হ্যাঁ, কাটাতে দেবো, কাটাই তো সোজা। যতই বিষ ব্যথা থাকে আমি টিকাটা শেষ করলে মানে। তোমরা না কাজ করেন, তারপর তোমার শরীর ভারী গে। হ্যাঁ, তাও এলা মনে করেন যে আদা ফসলে ভাত কম খাসি দেন পেট টেম টেম হয় আর ওটা কি করে খালি বলে আমি কি করে কে এমন কে? শরীর দুর্বল আছে না মামু? শরীর দুর্বল থাকার কারণে পেটে আবার হাঁটে এখন। টেম টেম হয় থাকে আর খালি ভাত পাগলে ভাত খাওয়া বেশি হয়, ভাত খাওয়া বেশি হয়। এসব গুলার ভুসি আছে ভিজে ফেবে না হলে টুক মা এসব গুলার ভুসি শরীর আমার ভালো, আমার শরীর একদম ইয়ে হয়ে গেছে গা, ভারী হয়েছে। আমারই বেটা কুস আগে মাসে পান টান নুন দিয়ে খাইছে খাইছে আর এখন গরম বাতি খাওয়াবে না রোগ ধরবো না তো কি হবো কথা কিন্তু খারাপ না। দেয় হিসাব খালি আজ কলা দোষ সার নাই ধানের খেতে আছি ধান কাটিয়ে শেষ করে দিছে যারা কাজের মানুষ তাদের কাছে কিচ্ছু নেই এখন এই ওদের মধ্যে ধান তেলের মাছ শেষ করে দিছে চলো, কাজের মানুষের শরীর ভালো থাকে না আসলে আমি ভাববেরও পাই নাই যে এই মামা মামি একে দোলাকে কাবার হয়ে হেলাইব আজকে একদম। এলে ব্যক্তি কাটলে আজকে মনে একে অবাক করা খায়নি, হেভিট আছে তো। ঘরের মধ্যে বসে থাকি ব্রয়লার মুরগির নাহান ব্রয়লার মুরগির করে শক্তি নেই এলান ছেড়ে দিয়ে দেহ ও ছেড়ে দিলে হুমতি বসে থাকবে এলা দৌড়ে বেরো পায় না আর গ্রামের মানুষ ঝগড়াও হরে বেশি কাজও হরে বেশি ও দিয়েও খাটে বেশি হ্যাঁ, চলো। বিল্ডিং এর বাড়ির মধ্যে ঘরের মধ্যে বসে থাকলে শরীরে রোগ ফুটে না এটা আজকে কাটাবো না পুরোটাই? হ্যাঁ, করাই কেটে হেলাও, যেহেতু ধরছি যন্ত্রণা ছুঁয়ে লাভ নেই।
আমার বেটা আইটপের পালে আর তোমরা হিন থাকো কয়বার আসলে নি ওহি পিঠে ওহি খেতা নাগলেন তঙ্গর শান্তি কয় ওঠ, ওঠ, ওঠ। যে ধমকায় এমনই মানসিক আমি তো দেখতেছি অসিত মামু শিষ্য হয়ে বসে আছে দোয়ানে নাটি নিয়ে বসে থাকবো পটল গুলো ভালো হয়েছে না এই যে সারের জোরে এলে দেখি রে। হুম ওই দেখ দুটো বস্তা খালি আদা দিতে দেখ আমি যে কই ওই যে দেখ চেহারা বস্তাটা আদা ভালো হয় ওই যে দেখ ওই যে চলো একটা আদা তুলতে দেখলি না আসলে রোদে এসে ভালো লাগতেছে মা আর তুই আবার কষ বলে যে আমি মরে গেলাম আমি তো হইলাম না, আমি ওটা কষি রোদে কাজ না থাকলে আমি কি করবো কাম আছে আমার রোদে তাহলে ওদের খাওয়া থাকা না গেছে কাম নাই যে নাই ও গেলে খাওয়া থাকা না গেছে গাওটা আমি তো আরাম থাকবো গা হয় এটা ঠিক আছে কিন্তু রোদে কাজ নাই রোদে দাঁড়ায় থাকে লাভ কি যতবার আমার একটা মুড়ে তো ওর থাকে উনার সাথে খাওয়া থাকলো শরীরে ঘামতেছে ভালো লাগতেছে শরীর গামলে তো শরীর পাতলা হয়ে যাবো আমাদের এদিক হচ্ছে ধানের আবাদ বেশি ঠিক আছে কিন্তু দেখা দেখি কাজটা খুব করতে পারে মানুষ মনে করেন যে কেউ যদি এখন অন্য কিছু আবাদ করে ওইটার সাথে সাথে সবাই শুরু করবে আসলে এগুলা ক্রিয়েটিভিটি করা থাকতে হয় ক্রিয়েটিভিটি বুঝছেন যে নিত্য নতুন কিছু আবিষ্কার করতে হয় নিজের থেকে কৃষিকাজ তো নিজের থেকে কিছু না কিছু করা দরকার সেটা হোক ওই আমাদের ধান কাটতেছে মামাদেরও ধান কাটতেছে অবশ্যই মামা আবাদ করছে আমার ওইটা উনি আবাদ করছে উনি কাটতেছে দেখেন কত সুন্দর ক্ষেত খামার এই 5-7 দিনের মধ্যে একদম ফাঁকা হয়ে যাবে মাঠঘাট অলরেডি ফাঁকা হয়ে গেছে আর এবার ধানের আবাদটা ভালো হয়েছে সত্যিকার অর্থে ধানের আবাদ অনেক সুন্দর হয়েছে আর ক্ষেত খামার ফাঁকা হলে একটু ভালো লাগে হাঁটাহাঁটি করতে ভালো লাগে আর এবার কারেন্ট পোকার অত্যাচারে সবাই ধান আগে 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 কাটা শুরু করে দিছে কারেন্ট পোকা অনেক আমি ভাবছি ধান কাটাই নেই মা সহ আসলাম এসে দেখি একদম সাফা ধান কেটে টেটে পরিষ্কার এবার টাকাটা ফেরত নেব টাকাটা আমার দরকার আর আমার নিজের জায়গা কিনছি ওইটাতেই আবাদ সাবাদ নিজেই করবো আসলে শরীরটা ঘামতেছে অনেক রোদে এসে ভালোই লাগলো খারাপ না মা যে কথাগুলো বলতে খারাপ না কিন্তু কাজ না থাকলে কি করব অন্যের খেতে যায় অযথা সময় দিব বলেন মানে ক্ষেত খামারের তো কাজ আমার নেই ভয়ানক অবস্থা এখান দিয়ে যাই কি এইভাবে পোকামাকড়ে ভয় তারপর যাইতে হবে আসছি যেহেতু তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকিয়েন এটা আশা করি আর নিজের ক্ষেত খামার যেহেতু কেনা হয়েছে জমি কেনা হয়েছে ওইটাতে আর 2.5 লক্ষ টাকা ফেরত দিতে পারলে আমি একটু পরিশ্রম করার চেষ্টা করব ইনশাল্লাহ আর অন্যের জমিতে পরিশ্রম ভালো লাগে বলেন অন্যের জায়গা জমিতে তো পরিশ্রম ভালো লাগে না তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ